যুক্তরাষ্ট্রের বিপক্ষে রাতে মাঠে নামছেন সাকিব-শান্তরা। প্রথমবারের মতো যেকোনো ফরম্যাটের ক্রিকেটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। টেক্সাসের গ্র্যান্ড পেইরি স্টেডিয়ামের ৩ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। ২৩ ও ২৫ মে একই মাঠে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে ২ জুন সকালে শুরু হচ্ছে নবম টি-২০ বিশ্বকাপ। ৮ জুন সকালে ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশনে নামবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র মাঠে নামবে আরও আগে। উদ্বোধনী ম্যাচে কানাডার মুখোমুখি হবে স্বাগতিকরা। বিশ্বকাপের আগে ৩ ম্যাচের সিরিজটি ২ দলের জন্যই প্রস্তুতির দারুণ এক মঞ্চ। এ মাঠেই নিজেদের প্রথম ২ ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের থেকে ঢের পিছিয়ে যুক্তরাষ্ট্র। র্যাঙ্কিংয়ে টি-২০তে তাদের অবস্থান ১৯। ১৮৪৪ সালে কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখে যুক্তরাষ্ট্র। তবে এই ১৮০ বছরের মধ্যে দেশটির জাতীয় দল কেবল কানাডার বিপক্ষেই খেলেছে, যে কারণে মার্কিন মুলুকে ওইভাবে ক্রিকেটের বিস্তার ঘটেনি। দেশটির অভিবাসী ক্রিকেটারদের মধ্যে তারকা বলতে আছেন নিউজিল্যান্ডের কুরি অ্যান্ডারসন। নিউজিল্যান্ডের হয়ে ২০১৪ এবং ১৬ সালে টি-২০ বিশ্বকাপ আর ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন তিনি। যুক্তরাষ্ট্রের এই দলটিতে ভারতীয় ক্রিকেটারদের ছড়াছড়ি। গুজরাটে জন্ম নেওয়া ডানহাতি ব্যাটার মোনাক প্যাটেল দলটির অধিনায়ক। আরেকজন আছেন দিল্লির ব্যাটার মিলিন্দ কুমার, যিনি রঞ্জি ট্রফিতে ১৮ ও ১৯ সালে সেরা রান সংগ্রাহক হয়েছিলেন। আসন্ন বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলের অন্যতম তারকা পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কত্ব করা অলরাউন্ডার শায়ান জাহাঙ্গীর। টপ অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি কার্যকর মিডিয়াম পেস বোলিংও করে থাকেন তিনি। বোলারদের মধ্যে পাকিস্তানের পাঞ্জাবে জন্ম নেওয়া আলী খান টি-২০ ক্রিকেটের পরিচিত মুখ। আনারি এই দলটির বিপক্ষে সিরিজ খেলেই বিশ্বকাপের প্রস্তুতি সারবে সাকিব-শান্তরা। সম্প্রতি হোম সিরিজে জিম্বাবুয়েকে ৪-১ ব্যবধানে হারালেও ব্যাটিং নিয়ে অস্বস্তি আছে বাংলাদেশে। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ স্কোর ছিল ১৬৫। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস ফর্মহীন।